নমস্কার। আজকের আমরা আলোচনা করব এক বিশেষ বশীকরণ ক্রিয়া নিয়ে, যেটি কিনা শুধুমাত্র একটি তাবিজ আপনি আপনার শরীরে ধারণ করবেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে। শুধুমাত্র কয়েকটি জিনিসের উপরে কিছু মন্ত্র লিখে এবং একটি গাছের একটি মূল নেবেন, সেটিকে দিয়ে আপনি তাবিজে ভরে তাবিজটাকে ধারণ করবেন। আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এই বিষয়গুলো নিয়ে আজকের আমার এই প্রোগ্রাম। আজকের আমি আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব, কিভাবে আপনি একটি মাত্র তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার বশে করে রাখবেন। এই টোটকাটি বলার আগে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলে রাখি। যদি আপনি আমার এই ভিডিও থেকে নেওয়া এই টোটকাটি প্রয়োগ করতে চলেছেন, তাহলে একটি কথা মাথায় রাখবেন, অযথা কিন্তু কারোর ওপরে ক্ষতি করার জন্য প্রয়োগ করবেন না, বা কোনো খারাপ মনোভাব নিয়ে প্রয়োগ করবেন না। যদি কোনো খারাপ মনোভাব নিয়ে আপনি এই তন্ত্রক্রিয়াটাকে শুরু করেন, তাহলে কোনো রকম ফল পাবেন না এবং হিতে বিপরীত হতে পারে, সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। আমরা সরাসরি চলে আসব কিভাবে আপনি এই তাবিজটাকে বানাবেন এবং কখন কিভাবে আপনি ধারণ করলে সুফল পেতে চলেছেন, সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত বলে রাখি, আপনাকে যেটি জোগাড় করতে হচ্ছে একটি সাদা কাগজ এবং একটি লাল কালির পেন, এবং যে কোনো আপনি একটি খালি তাবিজের খোল নিয়ে নেবেন, অর্থাৎ যার মধ্যে আপনি এগুলো ভরতে পারবেন। এই জিনিস কটা রেডি করবেন, যে কোনো শনিবার দিনে রেডি করবেন, এবং যে কোনো জায়গা থেকে আপনাকে একটি তুলসী গাছ জোগাড় করতে হবে। শনিবার দিনে প্রথমত আপনাকে একটি তুলসী গাছ জোগাড় করে রাখতে হবে। সেটিকে নিয়ে শনিবার রাতের বেলা আপনার বাড়ির আশেপাশে হোক বা বাড়িতে টবের মধ্যে কিন্তু সেটাকে স্থাপন করতে হবে। শনিবার রাতের বেলা একান্ত নির্জনে শনিবার দিনে স্থাপন করলেন, এবং শনিবার দিন থেকে পরপর 7টা দিন, অর্থাৎ তার পরের শনিবার দিন পর্যন্ত প্রত্যেক দিন সেই তুলসী গাছের গোড়াতে কিন্তু আপনাকে ধূপ জ্বালিয়ে দিতে হবে এবং একটি করে মোমবাতি জ্বালাবেন। এইভাবে 7 দিন জ্বালাবেন, এবং জ্বালানোর সময় আপনি যে মানুষটিকে ভালোবাসেন বা যাকে পাওয়ার জন্য আপনি এই টোটকাটি শুরু করেছেন বা এই ক্রিয়াটি শুরু করেছেন, সেই ভালোবাসার মানুষকে পাওয়ার প্রার্থনা এই তুলসী দেবীর কাছে আপনি কিন্তু জানাবেন। এইভাবে 7 দিন কমপ্লিট করার পরে সেই শনিবার দিন রাতের বেলা সেই তুলসী গাছের মূলটি নেবেন, অর্থাৎ যে শেকড়টি আছে সেই শেকড়টিকে তুলবেন, এবং সেই শনিবার দিন রাতের বেলা যে কাগজটা আপনি নিয়ে রেখেছেন, একটু পরে আপনি স্ক্রিনে দেখা পাবেন একটি মন্ত্র, সেই মন্ত্রটি একদম যেমন লেখা রয়েছে তেমনভাবে আপনি লিখবেন। লেখার পরে আপনি যে তুলসী গাছটি জাগিয়ে রেখেছিলেন, যার শেকড়টি আপনি তুলেছেন, সেই শেকড়টিকে নিয়ে এই যে লেখাটা লিখেছেন, লেখার মধ্যে দিয়ে ভালো করে ভাঁজ করে নেবেন, অর্থাৎ ওই শেকড়টা কাগজের মধ্যে থাকবে, যাতে কাগজ থেকে বাইরে বার হয়ে না যায়, এবং কাগজটি ভালোভাবে বেঁধে নিতে পারেন কোনো সুতো দিয়ে। তারপরে ওটাকে নিয়ে আপনি যে তাবিজটা রেখেছেন সেই তাবিজের মধ্যে ভরে ভালো করে মোম দিয়ে সিল করে দেবেন, যাতে করে এই জিনিসটা কোনো রকমভাবে বাইরে না চলে আসে। এইভাবে করে আপনি আপনার বালিশের তলায়, অর্থাৎ যে বালিশে আপনি ঘুমাচ্ছেন সেই বালিশের তলাতে কিন্তু পরপর 3টে দিন রেখে দেবেন। রেখে দেওয়ার পরে সেটিকে নিয়ে কোনো কালো কাঠ দিয়ে আপনি হাতে পরে নিতে পারেন। যদি কোনো মহিলা এই কাজটি করেন তাহলে সেটি বাম হাতে পরবেন, এবং যদি কোনো পুরুষ করেন তাহলে অবশ্যই তিনি ডান হাতে পরবেন। এবং আপনি যেদিন এই তাবিজটাকে ধারণ করবেন, অতি অবশ্যই করে একটি দিন নিরামিষ আহার করবেন। যেভাবে বললাম আপনি যদি সঠিক সেইভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে। আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম, এই তথ্যটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ আমি অনেককে এই টোটকাটি করতে বলেছি, তারা রেজাল্ট পেয়েছে, আমাকে জানিয়েছে, তারপরে কিন্তু আমি আপনাদেরকে করতে বললাম। অবশ্যই করে এটি করবেন। এবং একটি কথা, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিনিয়ত কিন্তু আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, যেটা কিনা জ্যোতিষভিত্তিক বা তন্ত্রভিত্তিক বা বাস্তুভিত্তিক নানান রকমের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি, যেটা কিনা নিত্য প্রয়োজনে আপনার আসতে পারে। এই ভিডিওটি করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই করে স্ক্রল বারে
নাম্বার দেওয়া আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব আপনার মনের মানুষকে আপনি যাতে ফিরে পান। এই ভিডিওটি আর বাড়ালাম না, আজকের এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ওং নমঃ শিবায়।